মহারাজকে বোকা বানিয়ে যা পেয়েছি তাই যথেষ্ট। সবাই যা পেয়েছো তাই নিয়েই সন্তুষ্ট থাকো সবাই। কাজ হয়ে গেলে সবাই আরো পাবে, আরো। জি আজ্ঞে মন্ত্রী মশাই। তবে তোমার সাজ পোশাকটা বাবু খাসা হয়েছে। খাসা? আরে আমি তো প্রথমে চিনতে পারছিলাম না। যা বলেছেন মন্ত্রী মশাই। হয়েছে হয়েছে, খুব হয়েছে। এবার কালকের জন্য কাজে লেগে পড়ো তো। মোহর তো যে যার ট্যাঁকে ঢুকিয়েই ফেলেছো, এখন কাজটা তো ভালো মতো শুরু হোক। তাহলে এই ব্যাপার, এবার দেখো তবে গোপালের খেল। সাধারণ মানুষ পর্যন্ত যে কেউ বাহ, ভালো প্রস্তাব। যিনি সেরা হবেন তার জন্য থাকবে প্রচুর পুরস্কার। যেসব রাজ্য ভালো ফল করবে তাদের আমি ভরিয়ে দেবো, আর যেসব রাজ্য ভালো ফল করতে পারবে না তাদের রাজত্ব আমি কেড়ে নেবো। বেশ বেশ, আকর্ষণীয় সংবাদ। তবে ঘোষককে খবর দি, দুধকেও ডেকে পাঠাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রাজ্যে দূতকে পাঠিয়ে দাও, যত দ্রুত সম্ভব কাজ করো। জি আগে জাহাপানা, এবার জমবে মজা। প্রণাম রাজামশাই, নবাব বাহাদুরের দূত এসেছেন। তাকে সসম্মানে নিয়ে এসো। নবাব বাহাদুর বার্তা পাঠিয়েছেন, এই নিন মহারাজ। বেশ। নবাব বাহাদুরকে বলো খাম্বাজ রাজ্যবাসী সম্মানিত, তারা নিশ্চয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নবাব বাহাদুর একটা সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেছেন মুর্শিদাবাদে। সেখানে তার অধীনস্থ সমস্ত রাজ্যগুলি থেকে বেশ কয়েকজন যুবককে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। যিনি সেরা হবেন তার জন্য থাকবে প্রচুর পুরস্কার। যেসব রাজ্যের প্রতিযোগীরা ভালো ফলাফল করতে পারবে না তাদের রাজত্ব কেড়ে নেবেন বলে জানিয়েছেন নবাব বাহাদুর। প্রণাম মহারাজ, নবাবের দূত আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। নবাবের দূত এই সময়? কি 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 কারণ হতে পারে বলো তো তোমরা? আমিও তো বড়ই চিন্তায় পড়ে গেলাম মহারাজ। আগে মুর্শিদাবাদ থেকে দূত এলেই তো সমস্যা বাড়ে বই কমে না। নিশ্চয়ই আবার কোনো প্যাঁচ কষেছে। আমারও তো তাই মনে হচ্ছে গোপাল। আচ্ছা প্রহরী, তুমি দূতকে ভেতরে আসতে বলো। শোনো, 15 দিন পরে নবাব বাহাদুর এক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেছেন। সেখানে তাঁর অধীনস্থ প্রতিটি রাজ্যের যোগদান করাটা বাধ্যতামূলক। আর মুশকিলের কথা হলো, যদি আমরা এই প্রতিযোগিতায় অকৃতকার্য হই তাহলে আমাদের সমূহ বিপদ। আর এই নিয়ে না আমি যথেষ্ট আশঙ্কায় রয়েছি। মহারাজ, মানে আমাদের মধ্যে সুন্দর স্বাস্থ্যবান কে রয়েছেন সেটা ভেবেই তো আমি কুল পাচ্ছি না। কি মুশকিল। আমি বলি কি, আজকের মতো সভা এখানেই শেষ হোক। গোপাল, ও গোপাল, তুমি কিছু একটা ভাবনা চিন্তা করো। মানে তুমি তো আমাদের অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছো, তাই তোমার উপর একটা আলাদা ভরসা আছে। ঠিক আছে মহারাজ, আমিও ভাবছি, আপনিও ভাবুন। গোপালই সব। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। এমন একটা জব্বর মতলব ভেজেছি না, মহারাজের মোহরগুলো সুরসুর করে আমার ট্যাঁকেই এসে যাবে, তাও আবার এই সৌন্দর্য প্রতিযোগিতাকে কেন্দ্র করেই। মহারাজ, তাহলে আমরা সবাই ভাবি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভাবো ভাবো। আজকে বিকেলে আবার রাজসভা বসবে, তখন আবার এই নিয়ে আলোচনা হবে। এখন সবার ছুটি। কই গো গিন্নি, কই খাবারটা দাও। এখনো রান্না হয়নি বাপু। আজকে তো তুমি রাজসভায় যাওয়ার আগে বাজারও যাওনি।
আমায় নিজেকেই বাজারে যেতে হলো। হ্যাঁ, বেছে বেছে চিংড়ি আনলাম, এঁচোড় আনলাম, তারপর রান্না বসালাম। হ্যাঁ, আহা, রাখছো কেন বউ? এঁচোড় চিংড়িটা আমার বড়ই প্রিয় কিনা। চটপট রেঁধে ফেলো, আমি ঝটপট খেয়ে নি। তার জন্য তো একটু সময় দেবে তো নাকি? হ্যাঁ, তোমার যেন আর তোর সয় না। আমিও বুঝতে পারছি না সবাইকে একসঙ্গে সুন্দর কিভাবে বানানো যায়। আর আমার রাজ্যে কেই বা এমন সুন্দর সুপুরুষ আছে যাকে ওই প্রতিযোগিতায় পাঠানো যেতে পারে। মহারাজ, বীরত্বেই লুকিয়ে থাকে পুরুষের আসল সৌন্দর্য, আর পুরুষের দেহে থাকে সেই তেজ, সেই শক্তি। তাই ওই দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় যোগদান করার জন্য আমি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। মহারাজ, অভয় দেন তো বলি প্রকৃত রূপ থাকে বিদ্যায়, আর সেই বিদ্যা থাকে আমাদের মনে প্রাণে। তাই বিদ্বানদের আলাদা রূপ থাকে, তাই আমিও উপযুক্ত ব্যক্তি। সব সভাসদ বলেন দেখো সৌন্দর্য দেহের মধ্যে। আমি তো বাবা রূপ খুঁজে পাই আমার লেখা পদ্যে। আমি বলি কি, ঘৃত কুমারী মাখলে সৌন্দর্য বাড়ে বই কি। আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। মুশকিল হলো আমার তো আর সে বয়স নেই। তা থাকলে এই সৌন্দর্য প্রতিযোগিতায় একবার নাম দিতাম। মন্ত্রী মশাই, আপনি এখনো একবার চেষ্টা করে দেখতে পারেন। এখনো আপনি যুবকের ন্যায় সুন্দর। আর এটা তো সত্যি, নবাব বাহাদুরের সাথে তো আপনি কুটকচালি করেন, সেটা তো আমরা সবাই জানি। ঠিক, আমরা এটা বারবার প্রত্যক্ষ করেছি। তাই বলা যায় না আপনি দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় সেরা শিরোপাটা পেয়ে গেলেও যেতে পারেন। তোমরা সব কাজের সময় এত অকাজের কথা বলো। আর গোপাল, তোমার বয়স তো অনেক হলো, কবে যে তোমার বুদ্ধি শুদ্ধি হবে? আর তোমাকে কি আমি সব বিষয়ে নাক গলাতে বলেছি? যা বোঝো না তা নিয়ে মাথা ঘামিও না তো গোপাল। বুদ্ধি শুদ্ধি যে আমার নেই সে তো বুঝলাম। আপনি বরং এই সময় একটা জব্বর বুদ্ধি দিন। আমাদের রাজ্যে এখন একটা গুরুতর সমস্যা, সেটার সমাধানের একটা রাস্তা বের করুন তো মন্ত্রী মশাই। আমার কাজ নিয়ে তোমার আর মাথা ব্যথা করে কাজ নেই। এবার থামো তুমি। আচ্ছা আচ্ছা, সবাই তো অনেক কিছুই বললে, কিন্তু গোপাল এবার তুমি বলো। ও আর কি বলবে মহারাজ, ওকে দেখলেই তো একটা চলন্ত কুমড়ো মনে হয়। এবার আর নবাব ওকে ছাড় দেবেন না। সারাদিন এত খেলে তো ওই কুমড়ো হবেই। মহারাজ, আমি তো শুধু খাবার খাই, কিন্তু মন্ত্রী মশাই তো এত রোজগার করেন, তাও খেতে পারেন না। তাই মনে হয় এরকম পাটকাঠির মতন শুকিয়ে গেছেন। আমাকে এরকম অপমান! মহারাজ, গোপালকে সুন্দর হতে হবে, আর তার একমাত্র উপায় হলো ওর বেতন কমিয়ে দেওয়া। মাইনে কম হলে বাজার হবে কম, বাজার কম হলে খাবে কম, তবেই গোপালের ভুঁড়ি কমবে আর ও দেখতেও সুন্দর হবে। মন্ত্রী, শুধু গোপালের পিছনে লাগলেই হবে না, সমাধানটাও তোমাকেই করতে হবে। আজ্ঞে মহারাজ, সমাধানটা খুব সহজ। আমার জানা একজন ভালো কুস্তিগীর আছেন, তার একটা আখড়া আছে। আমি বলি কি, রাজসভার সবাই সেখানে নাম লেখাক, সেখানে সবাই অভ্যাস করুক। হ্যাঁ, সবাই মানে? হ্যাঁ, সবাই। ওখানে গিয়ে যে সবচেয়ে ভালো ফল লাভ করবে আমাদের এখান থেকে সেই যোগ দেবে নবাবের সৌন্দর্য প্রতিযোগিতায়। বাবা বাবা বাহ, এই তো খুব ভালো প্রস্তাব। এই না হলে আমার মন্ত্রী। আশা করি এবার বোঝাতে পারছি সেনাপতি। তোমাদেরকেও সকলকেই বলছি, এ ব্যাপারে আমাদের যথেষ্ট সাবধান হতে হবে। ও আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমি আপনার সব কাজে আগেও যেমন ছিলাম এখনো সেভাবেই থাকবো। শুধু একটাই কথা, ওই মোহরের ব্যাপারটা আপনি একটু দেখবেন। হ্যাঁ, আরে সে বৃত্তান্ত জানাতেই তো তোমাদের এখানে ডাকা। এখন সকলে শোনো মন দিয়ে। সেনাপতি, শুধু আমি যেমন যেমন বলেছি তেমনই করে যাবে। কোনো
মনে থাকে যেন যন্ত্রপাতি কেনার ব্যাপারে শুধু যা বলতে বলছি সেটাই বলবে, তার বাইরে নয়। যে আজ্ঞে মন্ত্রী মশাই। মনে রাখবে, তুমি কিন্তু রাজামশাইকে শুধু টাকার কথাই বলবে, যেমন ভাবে আমি বলেছি। আর বটাঘটা কি করতে হবে তোদের তো সব বুঝিয়েই দিয়েছি। তাহলে পরশুই রাজ্যের শেষ প্রান্তে নতুন কুস্তিগির গুলুগুলু মল্লর আখড়ায় রাজ্যবাসীদের জড়ো করে নিয়ে আসবি, আর সভাসদরাও সেখানে জড়ো হবে, মহারাজও থাকবেন। যে আজ্ঞে মন্ত্রী মশাই, আপনি যেমন নির্দেশ দিয়েছেন তেমনই হবে। হ্যাঁ, কিন্তু সকলে খুব সাবধান। ঘটা, তুই সেনাপতি থুরি কি জানো, হ্যাঁ, গুলুগুলু মল্লর ছদ্মবেশের দিকে নজর রাখবি। বাকি যা যা বললাম মনে থাকে যেন সবার। আর আমি ওই ছদ্মবেশে থাকাকালীন কয়েকদিনের জন্য রাজসভা থেকে ছুটি নিয়ে নেব। হ্যাঁ, এটাই করতে হবে। কই হে মন্ত্রী, কই তোমার বেয়াম্বি? আগে রাজামশাই তিনি এলেন বলে। এই তো এসে গেছে ব্যামবীর গুলুগুলু মল্ল। শোনো, তোমাকে সবকিছুই জানানো হয়েছে, এই ব্যাপারে তোমার বক্তব্য আমাদের জানাও। মহারাজ, মন্ত্রী মশাইয়ের মারফত আমি সমস্ত ব্যাপারটি অবগত হয়েছি। এই গুলুগুলু যখন আছে তখন আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না। এই সকলের চেহারা সুন্দর করার দায়িত্ব আমি নিলাম। আপনি শুধু কতগুলো ওই জিনিসের ব্যবস্থা করে দেবেন। বেশ বেশ বেশ, যা যা লাগে মন্ত্রী মশাইকে জানিও, উনি সব ব্যবস্থা করে দেবেন। কিন্তু মনে রেখো, এ রাজ্যের সম্মান বজায় রাখতে হবে আমাদের। নবাব বাহাদুর কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না। এবার বলো তো, তোমার কি কি লাগবে? আগে মহারাজ, ওই সবার জন্য ওই কিছু মুগুরের প্রয়োজন, ছোট বড় সেগুলো কিনতে হবে। হ্যাঁ, বলো বলো, কত মোহর চাই তোমার? সব মিলিয়ে ওই 10,000 মোহর লাগবে। হ্যাঁ, 10,000। সে কি, এত মোহর কি কাজে লাগবে? আহ গোপাল, রাজ্যের সম্মান বলে কথা, তুমি আর এর মধ্যে ঠুকো না তো। ওই ব্যাপারটা আমি মন্ত্রীর ওপরেই ছেড়ে দিয়েছি। মন্ত্রী, খাজাঞ্চিকে বলো গুলুগুলুর যা যা লাগবে যেন দিয়ে দেয়। আর গুলুগুলু সবাইকে স্বাস্থ্যবান সুন্দর করে তোলার দায়িত্ব কিন্তু তোমার। কিছু একটা তো আছে, এই গুলুগুলোকে কোথায় যেন দেখেছি। ঠিক আছে, আমার নামও গোপাল, আমি তো বের করবই রহস্যটা কি। মহারাজকে বোকা বানিয়ে যা পেয়েছি তাই যথেষ্ট। সবাই যা পেয়েছো তাই নিয়েই সন্তুষ্ট থাকো সবাই। কাজ হয়ে গেলে সবাই আরো পাবে, আরো। জি আজ্ঞে মন্ত্রী মশাই। তবে তোমার সাজ পোশাকটা বাবু খাসা হয়েছে। খাসা? আরে, আমি তো প্রথমে চিনতে পারছিলাম না। যা বলেছেন মন্ত্রী মশাই। হয়েছে হয়েছে, খুব হয়েছে। এবার কালকের জন্য কাজে লেগে পড়ো তো। মোহর তো যে যার ট্যাঁকে ঢুকিয়েই ফেলেছো, এখন কাজটা তো ভালো মতো শুরু হোক। তাহলে এই ব্যাপার, এবার দেখো তবে গোপালের খেল। গোপাল দাদু, গোপাল দাদু। আর তোদের সাথে কিছু কথা আছে আমার। কি কথা দাদু? বলছি, শোন। কিরে, সব মনে থাকবে তো? ভুল হবে না তো? হ্যাঁ, সব মনে থাকবে দাদু, কিচ্ছু ভুল হবে না। বেশ, সকলের মনে থাকে যেন। আপনারা সবাই ওঠ বস করুন। হ্যাঁ, করুন করুন। দূর, এসব করতে পারবো না। কি হলো গোপাল, তুমি মনে হচ্ছে ফাঁকি দিচ্ছ? কই না তো। ও আবার কি করবে? ওই তো চেহারা, ও তো নড়তে চড়তেই বেলা গড়িয়ে যায়। ও করবে এই সব? সত্যি বড় কষ্ট হচ্ছে মন্ত্রী মশাই। আজ এইটুকুই থাক না, কি বলেন সবাই? আজ প্রথম দিন তো, আজ না হয় একটু কমই হোক। তাই হোক, কাল আবার অভ্যাস করা যাবেক্ষণ। চলো চলো সকলে। গোপাল, আজ বড় ছাড় পেয়ে গেলে তুমি, কাল আবার দেখা হবে। বাবা, এ বড় শক্ত ঠাঁই।
আখরাতে এখন কেউ নেই, এই সুযোগে কাজটা করে ফেলি। কিরে, সব ঠিক আছে তো? সব কাজ ঠিক মতো করেছিস তো? হ্যাঁ গো গোপাল দাদু, তুমি যা যা বলেছো আমরা ঠিক তাই করে এসেছি। এবার চল, আস্তে আস্তে আস্তে, সবাই এবার জেগে উঠবে। এইবার আমরা পালিয়ে যাই, চল। তার তো আজকেও দেরি, আপনারাই দেখুন না, তার এখনো এখানে এসে পৌঁছানোর নাম নেই। না 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 না, মহারাজ মহারাজ, এর তো একটা বিহিত আপনাকে করতেই হয়। ওই তো গোপাল এসে গেছে, কিন্তু কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মানে তো গা চুল করছে কেন? এই, তাহলে সকলেই এবার এসে গেছে, নাও নাও শুরু করো সব। মন্ত্রী মশাই, আজ কিন্তু আপনাকেও পংক্তিতে দাঁড়িয়ে অভ্যাস করতেই হবে। গোপাল, নিজের চরকায় তেল দাও তো। নেহাত মহারাজ আছেন, তাই কিছু বললাম না। আরে 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 কি কামড়ালো? এ কি, তো পিঁপড়ে করতে গেল? আরে আমার গা করছে, জ্বালা করছে, চলে গেল চলে গেল চলে গেল। এই দেখুন মহারাজ, আপনার মন্ত্রী আপনাকে ঠকিয়েছে। ইনি গুলুগুলু মল্ল। ইনি আর কেউ নন, ইনি আপনারই সেনাপতি মহারাজ। সে কি, সেনাপতি তুমি? আর মন্ত্রী, শেষে তুমি কি না আমাকে ঠকালে? এই ছিল তোমার মনে, তাই তুমি আমার কাছে ছুটি নিয়েছিলে বেশ কিছুদিন। শুধু তাই নয় মহারাজ, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল মন্ত্রী মশাইয়ের চক্রান্ত এসব আপনার কাছ থেকে 10,000 মোহর হাতানোর জন্য। কি আজে বাজে কথা বলছো গোপাল? মহারাজ, এসব মিথ্যে। মন্ত্রী, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। এই কে আছো? বন্দি করো এই মিথ্যুক মন্ত্রী আর সেনাপতিকে। মহারাজ মহারাজ ক্ষমা করে দিন, মহারাজ ক্ষমা করে দিন মহারাজ। চুপ রাও বেয়াদব। এই নিয়ে যাও এদের আমার সামনে থেকে, আর সকলে ফিরে চলো রাজসভায়। প্রণাম মহারাজ, আপনি আমাকে জরুরি তলব করেছেন? হ্যাঁ গোপাল, এখন নবাবের সৌন্দর্য প্রতিযোগিতায় কাকে পাঠাবো, কে আছে আমার রাজ্যে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও গোপাল, গোপাল কিছু একটা করো। হ্যাঁ গোপাল, আমি তো মহারাজকে আগে তোমার কথাই বলেছিলাম গোপাল। মহারাজ, রানীমা, আমার উপর ভরসা রাখুন, আমি দেখছি। আমি বলি কি, আমাকেই পাঠিয়ে দিন নবাবের সৌন্দর্য প্রতিযোগিতা। এত ইতস্তত করছেন কেন মহারাজ? কিন্তু আমি তোমাকে কোনোভাবেই কোনো মুশকিলে ফেলতে পারি না, আবার কাউকে না পাঠালেও তো নয়, কিন্তু কাকে যে পাঠাই, কি যে মুশকিল। তাই আর দেরি না করে আমাকে রওনা হতে দিন মহারাজ, আমি ঠিক জিতে ফিরে আসব। প্রণাম নবাব বাহাদুর। কি ব্যাপার গোপাল, তুমি এখানে কি করছো? গোটা কৃষ্ণনগরে কি সুপুরুষ ছিল না, তোমাকে আসতে হলো? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? সুস্থ সুন্দর অনেকেই হয় নবাব বাহাদুর, কিন্তু সত্যিকারের সৌন্দর্য থাকে মনে আর মস্তিষ্কে, সেটাই হলো আসল কথা। আর এটা হলো আমার পোশাক, ধুতি আর পাঞ্জাবি। এটা পরে হয়তো আমাকে একটু বেশি সুন্দর লাগছে, কিন্তু এটা বাহ্যিক সৌন্দর্য। ঠিক বলেছো। আর যদি আমাকে দেখতে পেশিবহুল হতো, তাহলে সেটা হতো দৈহিক সৌন্দর্য। মরে গেলে তো আমরা সবাই হয় মাটিতে মিশে যাব, নইলে আগুনে পুড়ে ছাই হয়ে যাব। কিন্তু একটা সুন্দর মনের মৃত্যু নেই, সে সকলকে আপন করে নেয়। তাই মৃত্যুর পরেও একজন সুন্দর মনের অধিকারী লোকে মনে রাখে। বাহ গোপাল, বাহ, বেশ বলেছো। আসল সৌন্দর্য থাকে মনে আর মস্তিষ্কে। এটা না হলে গোপাল, উজির
জি হুজুর। আমি খামবাজ রাজ্যের অধিবাসী। সবাই বলে আমি নাকি খুব সুন্দর দেখতে। আজ আমি উপলব্ধি করলাম বাইরের চাকচিক্যে কিচ্ছু নেই, মনটাই আসল। আমি ঘোষণা করছি আমার অধীনস্থ সকল রাজ্যের মধ্যে এই সৌন্দর্য প্রতিযোগিতায় সেরা সুন্দর মানুষ হলো গোপাল। তুমি ঘোষণা করে দাও উজির। আর গোপাল, তোমার তুলনা তুমি। বলো বলো বলো, তুমি কি চাও? আমার নিজের জন্য কিচ্ছু চাই না নবাব বাহাদুর। আমি চাই আমাদের রাজ্যে কৃষকদের এবছরের সমস্ত খাজনা মুকুব করা হোক। বেশ বেশ, তাই হবে গোপাল। তুমি আজ আমার অতিথিশালায় বিশেষ অতিথি হিসেবে থাকবে। প্রণাম হুজুর। আর কিছুক্ষণের মধ্যেই গোপাল এখানে এসে উপস্থিত হবে। এসো গোপাল এসো, আমি জানতাম গোপালই জয়ী হবে। প্রণাম মহারাজ। আমি জানতাম তুমি জয়ী হবে। আহাহাহা, তুমি আজ আমাকে বড়ই আনন্দ দিয়েছো। আরে সৌন্দর্য প্রতিযোগিতা তো ঠিক মতো হলোই না। গোপাল কিভাবে সেখানে জয়ী হয় মহারাজ? সে তোমার মাথায় ঢুকবে না মন্ত্রী। তুমি তো চিরজীবন গোপালকে হিংসে করেই গেলে। তুমি তোমার মনটা আগে পরিষ্কার করো, সুন্দর করো, তারপর এর মানে বুঝবে। গোপাল গোপাল আমাদের সকলের, এই রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। এখন মেনে নাও, গোপালই সেরা। জয় গোপালের জয়, জয় গোপালের জয়।